দৈনিক প্রথম আলো আজ তাদের প্রধান শিরোনাম করেছে মূল্যস্ফীতির চাপ ঠেকাতে নতুন বেতন কমিশন। সরকারি কর্মচারীদের জন্য গঠিত বেতন কমিশনের প্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক। এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাজস্ব আদায় বাড়াতে না পারলে নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা কঠিন হবে। দৈনিক প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, আরও 2 জনের মৃত্যু, ডিএনএ পরীক্ষায় 5 জনের লাশ শনাক্ত, স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা 31। দৈনিক প্রথম আলোর আরও একটি শিরোনাম, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে। গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হচ্ছে। এর ফলে ভবিষ্যতে কোনো সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর আর গণভবনে থাকার সুযোগ নেই। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আবাসনের জন্য কি করণীয় সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। এখন সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। দৈনিক যুগান্তর আজ তাদের প্রধান শিরোনাম করেছে, খলনায়ক খায়রুল গ্রেফতার, দেশ ও গণতন্ত্র ধ্বংসের প্রধান হোতা, আদালত থেকে কারাগারে প্রেরণ। আইনজীবীরা বললেন তিনি হাসিনার কৃতদাস ছিলেন, ধ্বংস করেছেন বিচার বিভাগ, প্রধান বিচারপতির জায়গা কলঙ্কিত করেছেন, তার কারণেই শেখ হাসিনা স্বৈরাচার হয়েছেন, তাকে হাসিনার সব মামলায় যুক্ত করা হোক। এতে আরও বলা হয়েছে, দেশ ও গণতন্ত্র ধ্বংসকারী সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক অবশেষে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে বিচারক নামধারী এই খলনায়ককে গ্রেফতার করতে প্রায় 1 বছর বিলম্ব হয়েছে। এজন্য গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় এসে গ্রেফতার করা নিয়ে জনমনে অনেক প্রশ্ন ও ক্ষোভ রয়েছে। তবু জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া এই বিপদগামী বিচারক গ্রেফতার হওয়ায় দেশজুড়ে স্বস্তির নিঃশ্বাস বইছে। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ দেওয়া সহ খায়রুল হককে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। দৈনিক যুগান্তরের আরও একটি শিরোনাম, শিক্ষার্থী বাঁচাতে জীবন উৎসর্গ, মাহারিন মাসুকা জাতীয় বীর। এতে মাহারিন চৌধুরী ও মাসুকা বেগমের ছবি ছাপিয়ে বলা হয়েছে, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তিমালা যেন হৃদয় দিয়ে ধারণ করেছিলেন মাইলস্টোনের 2 শিক্ষক মাহারিন চৌধুরী ও মাসুকা বেগম। সরকারি আদেশ অমান্যে বাধ্যতামূলক অবসর, 3 ধরনের শাস্তি, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া। এতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের সভাপতির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কর্মচারীদের আপত্তির জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে, আমরা সন্তুষ্ট। আল জাজিরার অনুসন্ধান নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি শিরোনাম করেছে, যাতে বলা হয়েছে, ওদের গুলি করো নির্দেশ দেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের দমনে মারাত্মক অস্ত্র ব্যবহার এবং যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার একটি খোলা আদেশ জারি করেছিলেন। বৃহস্পতিবার শেখ হাসিনার গোপন ফোন কল রেকর্ড বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক আল জাজিরা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, উদ্যোগে ভাটা, স্থবির শিল্প খাত, নতুন শিল্পে নেই ভালো খবর, লোকসানের ভয়ে মনোবল হারাচ্ছেন উদ্যোক্তারা, ঋণের উচ্চ সুদে হচ্ছে না বিনিয়োগ, মূলধনী যন্ত্রপাতি যন্ত্রাংশ আমদানি বাড়ছে না, ট্রাম্পের শুল্ক ঝড় আতঙ্ক বাড়াচ্ছে রপ্তানি খাতে, সংকটের আগুনে ঘি ঢালছে রাজনৈতিক অস্থিরতা। দৈনিক কালের কণ্ঠের দ্বিতীয় প্রধান শিরোনাম, আরও 2 মৃত্যু, বার্নে ভর্তি 43। এতে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে বলা হয়েছে, ডিএনএ টেস্টে 5 জনের পরিচয় শনাক্ত। মাহিয়ার শ্বাসনালী সহ 50% দগ্ধ হয়েছিল, মাহতাবের পড়েছিল 85%। ভারত ও সিঙ্গাপুরের চিকিৎসক দল কাজ করছে, পৌঁছেছেন চীনা চিকিৎসকরা। 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে, আজ বিশেষ প্রার্থনা। দৈনিক কালের কণ্ঠের একটি বিশেষ শিরোনাম, যাতে বলা হয়েছে, গুজবে সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ করে লাভ কার। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজ করেছেন, দানবীয় ফ্যাসিস্টরা আবার গোলমাল পাকাচ্ছে, করছে ষড়যন্ত্র, রটাচ্ছে গুজব, আর বিবেচক যে কেউ আজ করছেন সেনাবাহিনীর বিতর্কিত করার ফের আয়োজন। সেনাবাহিনীর প্রতি জনমানুষের আস্থার প্রাচীর ভাঙার কাপালিকদের তৎপরতা, বিপদে দুর্যোগে জননিরাপত্তায়, এমনকি গেল 5 আগস্ট জনতার আন্দোলনকে একটি চমৎকার সমাপ্তিতে নেওয়ার অনবদ্য ভূমিকা রাখা সেনাবাহিনীর গায়ে কালিমা লেপতে গুজব ফ্যাক্টরিগুলোর সাম্প্রতিক তৎপরতা স্পষ্ট। দৈনিক সমকাল আজ তাদের প্রধান শিরোনাম করেছে, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আলমারিবন্দি। এতে বলা হয়, জনপ্রশাসনের নির্দেশনার অপেক্ষায় সচিবরা বিধিমালা সংশোধন না করেই
হিসেব নেওয়ার ঘোষণা। হিসাব দেননি অনেক চিকিৎসক। প্রশাসন ক্যাডার ছাড়াও অন্য মন্ত্রণালয়ের হিসাব পাওয়া যায়নি। দুর্নীতির লাগাম টানতে কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া হচ্ছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দুর্নীতির লাগাম টানতে কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া হচ্ছে। এতে জনপ্রশাসন বিশেষজ্ঞ AKM আব্দুল আওয়াল মজুমদার বলেছেন, পর্যালোচনা না করে বস্তা ভরে রেখে দিলে খারাপ বার্তা যাবে। দৈনিক সমকালের আরও একটি শিরোনাম, যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ গতকাল বৃহস্পতিবার রাতে শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতারের পর হাতকড়া পরানো হলো। দৈনিক ইত্তেফাক আজ তাদের প্রধান শিরোনাম করেছে, দগ্ধ আরও 2 শিশুর মৃত্যু, মাইলস্টোন ট্র্যাজেডি। মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটেনি। এখনও নিখোঁজ 3 শিক্ষার্থী ও 2 অভিভাবক। DNA পরীক্ষায় 5 শিশুর পরিচয় শনাক্ত। বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল, ঢাকায় চীনা চিকিৎসক দল। দৈনিক ইত্তেফাকের দ্বিতীয় প্রধান শিরোনাম, গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে, 2 শর্তে 54 ধারায় গ্রেফতার। প্রতিবেদনটিতে বলা হয়, ফৌজদারি কার্যবিধি বা CRPC সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে কাউকে গ্রেফতার করে থানায় নেওয়ার সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে। কোনো অবস্থায় এর সময় 12 ঘন্টার বেশি নেওয়া যাবে না। এছাড়া সন্দেহের অবকাশে 54 ধারায় ইচ্ছামতো আর যাকে তাকে গ্রেফতার করা যাবে না। এ ধারায় কাউকে গ্রেফতার করতে হলে 2টি শর্ত বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। তা হলো, গ্রেফতারকারী পুলিশ কর্মকর্তাকে নিশ্চিত হতে হবে যে তার সামনে অপরাধ ঘটেছে এবং তার বিশ্বাস করার কারণ আছে ওই ব্যক্তি অপরাধ করেছে। সেটি ওই কর্মকর্তাকে লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। দৈনিক ইত্তেফাকের আরও একটি শিরোনাম, রুশ বিমান বিধ্বস্ত, 48 আরোহীর সবাই নিহত। এতে বলা হয়, মাঝ আকাশে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 48 আরোহী নিয়ে ভেঙে পড়েছে রুশ বিমান। এর গন্তব্য ছিল রাশিয়ার আমুর প্রদেশের চীন সীমান্তবর্তী শহর টাঙ্গাইল। যাত্রীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বলে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে।